20 মিনিট সময় আছে। খুব বেশি প্রিপারেশন নিতে পারি নাই, র্যান্ডমলি কিছু কথা বলবো, কিন্তু কথাগুলো কানেক্ট করতে হবে। হ্যাঁ, মানে আপনারাই করবেন, এবং আমি আমার বইয়েও একই কাজ করি, আমি র্যান্ডম কথা বলি এবং চাই যে পাঠক কানেক্ট করুক। তো আমাকে একটা টপিক দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে গাজায় সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে মিডিয়ার যে দ্বিচারী ভূমিকা, হ্যাঁ, এটা নিয়ে আলাপ করতে বলা হয়েছে। তো আমি এই টপিকেই সীমাবদ্ধ থাকবো না, আমি হয়তো আরও বিভিন্ন দিকে যাব আর কি। এবং শুরুটা আমি করব অন্য একটা জায়গা থেকে, সেটা হচ্ছে কোরআনের একটা ঘটনা থেকে আমি শুরু করতে চাচ্ছি। আসলে মিডিয়ার চরিত্র এটা বোঝার জন্য আসলে মানে কিছু প্রয়োজনীয় আলাপ দরকার প্রথমে, সেটা আমি আগে করে নিতে চাই, তাহলে পরে মিডিয়ার চরিত্রটা বোঝা যাবে। এবং মিডিয়ার চরিত্র বলতে শুধু আন্তর্জাতিক মিডিয়াই না, আমাদের দেশীয় যে মিডিয়া সেগুলো একই ফরম্যাটে পড়বে, এবং আমরা মূল জিনিসটা যদি ধরতে পারি, তাহলে এই সব মিডিয়া কি বলতে চায়, কি করতে চায়, এগুলো সবই আমাদের চোখের সামনে খুবই এভিডেন্ট হয়ে যাবে। কোরআনের যে ঘটনাটা আমি শুরু করবো সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পাঠাচ্ছেন, এবং ওহীর মানে সম্বোধন কারা? সাহাবীরা, তাই না? সাহাবীরা। তো আল্লাহ তাআলা বলতেছেন এরকম করে যে, সাহাবীরা তোমরা রাইনা বলো না, তোমরা বলো উনজুর না। তো এটার ঘটনাটার এই আয়াতটার পিছনের ঘটনাটা কি? পিছনের ঘটনাটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন এবং আরেকজন এসে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেন, হ্যাঁ, আমরা কি বলি, এই ভাই শোনেন, এই ভাই বলি না যে, এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান, হ্যাঁ, আমার কথা শোনেন। তো সাহাবীরা এই সমস্ত জায়গায় রাসূলকে সম্বোধন করতেন, ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ রাইনা, আমাদের দিকে তাকান, আমার দিকে তাকান, আমাদের দিকে তাকান। তো ওই সময় মদিনাতে, তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হচ্ছেন রাষ্ট্রপ্রধান, সুতরাং তার আশেপাশে বিভিন্ন কাজে, বিচার সালিসের কাজেও কেউ কেউ আসতো, বিভিন্ন কাজে ইহুদিরা থাকতো আশেপাশে, হ্যাঁ, ইহুদিরা আশেপাশে থাকতো। তারাও যেহেতু মদিনা সমাজের অংশ, এবং মদিনা সনদের তারা একটা পার্টি, তাই না? মদিনা সনদেরও তারা একটা অংশ। তো যার কারণে তারা বিচার সালিসের বিভিন্ন কাজ, রাষ্ট্রীয় বিভিন্ন ইস্যুতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশে থাকতো, এবং তারা হাসাহাসি করতো। যখন সাহাবীরা বলতেন যে রাইনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে তাকান, তখন ইহুদিরা হাসাহাসি করতো। কেন? কারণ ওদের মানে ওরা যে হিব্রু ভাষায় এই রাইনা শব্দের আরেকটা অর্থ আছে, হ্যাঁ, সেটা হচ্ছে বোকা, তাই না? বোকা বা বেকুব, এই ধরনের এরকম একটা অর্থ আছে। তো সাহাবীরা যখন এইভাবে ডাকতেন আল্লাহ রাসূলকে, তখন ইহুদিরা হাসাহাসি করতো। যার কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন যে, হে সাহাবীরা, তোমরা যখন রাসূলকে দৃষ্টি আকর্ষণ করবা, তখন তোমরা রাইনা বলো না, তোমরা বলো উনজুর না, আমাদের দিকে নজর করেন, আমাদের উনজুর না, আমাদের দিকে তাকান। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন না যে আমরা বিধর্মীদের পরিভাষাগুলোকে ব্যবহার করি। আমার কথা বুঝে আসছে ভাই? এই ভাষা বা পরিভাষার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে মানুষের মনের মধ্যে। আমরা এগুলোকে ছোট মনে করি অনেক সময়। বিভিন্ন আমাদের উলামা ইকরামকেও বলতে দেখা যায় যে ইসলাম অন্যান্য ধর্ম লোকদেরকে ধর্ম পালনের স্বাধীনতা দেয়, অতএব ইসলামও ধর্মনিরপেক্ষ। কিন্তু এই ধর্মনিরপেক্ষ শব্দটার মধ্যে যে একটা বিরাট ফিলোসফি আছে, একটা দর্শন আছে, এটা শুধুমাত্র একটা ডিকশনারি খুলে মিনিং দেখে নিলাম এটাই অর্থ না, ব্যাপারটা এরকম না তো। এক একটা শব্দের মধ্যে বিরাট একটা দর্শন থাকে, একটা শব্দের পিছনে একটা ইতিহাস থাকে। পশ্চিমা বিশ্বরা আমাদের মুসলমানদের জন্য যে টেরোরিস্ট শব্দটা ইউজ করে, এটার পিছনে একটা দর্শন আছে না? হ্যাঁ, এটার পিছনে একটা ইতিহাস আছে না? এটার পিছনে একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য আছে। তো যার কারণে এই ভাষা একটা বিরাট জিনিস, এটাকে আমরা খুব ছোট মনে করি, কিন্তু এই ভাষাকে যে ম্যানিপুলেট করতে পারবে, ভাষাকে যে মানে তেরাবেকা করে নিজের কাজে লাগাতে পারবে, সে মানুষের মনের উপরে রাজ করতে পারবে, সে মানুষের মনের উপরে মানুষের মনকে কন্ট্রোল করতে পারবে। যার কারণে এই ভাষা ব্যাপারটা ছোট করে দেখার কোনো অবকাশ নাই। পশ্চিমা বিশ্ব যে সমস্ত পরিভাষাগুলো আমাদেরকে সার্ভ করে, যে সমস্ত ভাষাগুলো আমাদের সার্ভ করে, এই ভাষাগুলোকে আমরা যখন ব্যবহার করি, যদিও আমরা এটাকে ভিন্ন অর্থে নিয়ে ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু আলটিমেটলি ওই অর্থটাই শেষ পর্যন্ত এস্টাবলিশ হয় মানুষের মনে, ওইটাই। যেমন ধরেন, এই যে
আপনারা লক্ষ্য করবেন হয়তোবা যে এই যে প্রত্যেকটা লোগোতে এলজিবিটি, ওরা এই রংধনুর এই লোগো মানে কালারটা প্রত্যেকটা লোগোতে চলে আসতেছে। ওরা কিন্তু ওদের যে প্রাইড মান্থ বা যে কোনো জায়গায় ওরা এগুলো করে, বাচ্চাদের খেলনার মধ্যে জিনিসগুলো নিয়ে আসতেছে, তাই না? এগুলো আপনারা লক্ষ্য করছেন। এটার ইফেক্টটা কি মানুষের মনের মধ্যে, মানুষের সাইকোলজির এটার ইফেক্টটা কি? মানুষের সাইকোলজিতে বা মানুষের ব্রেইনের মধ্যে ইফেক্ট হচ্ছে একটা জিনিস যখন মানুষ বারবার বারবার দেখে, ওইটা তার মেমোরি, মানে ওটা তার মেমোরি হয়ে যায়। এবং আমি উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে। একটা আমাদের বিখ্যাত একটা বিয়ে ছিল, একটা এক্সপেরিমেন্ট ছিল, পাভলভস এক্সপেরিমেন্ট বলে আর কি। ওইখানে নর্মালি খাবার দেখলে আমাদের কি হবে, মুখে লালা আসবে, ঠিক না? তো ওই বিজ্ঞানী যে কাজটা করলেন, একটা কুকুরকে নিলেন, কুকুরকে নিয়ে তার সামনে খাবার দিলেন, তো খাবার দেখে তার মুখ দিয়ে লালা আসতেছে। তো এখন বিজ্ঞানী করলেন কি, একটা বেলের ঘন্টার শব্দ যখন বাজবে, তারপর আমি কুকুরকে খাবার দিব, এরপর ওর কুকুরের লালাটা বের হবে। উনি কয়েকদিন ধরে ঘন্টার শব্দটা এটা করলেন, এই ট্রেনিংটা কুকুরটাকে দিলেন। এরপরে শুধু খাবার দিচ্ছেন না, কিন্তু ঘন্টার শব্দ শুনলেই কুকুরের লালা বেরোচ্ছে। বুঝছেন ব্যাপারটা? তার মানে আপাত দৃষ্টিতে বেলের কিন্তু লালা বের করার কথা না, কিন্তু বেলের শব্দটাকে সে মূল যেটা প্রবলেম সেটার সাথে পেয়ারিং করছেন। তো একই রকম ভাবে আজকে রংধনু দেখতে 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 একটা পর্যায়ে এই রংধনুর অর্থ এবং এলজিবিটি দুটো একসাথে মিশে যাবে। বোঝা গেছে? তখন একটা বাচ্চা রংধনু দেখলেই সে কানেক্ট করতে পারবে যে ও এটা তো এই জিনিস, সে আর আলাদা করতে পারবে না। ওই কুকুরটা যেরকম বেলের শব্দের সাথে খাবারটাকে আলাদা করতে পারে নাই। হ্যাঁ, তার মনের মধ্যে মানে এবার মানুষের সাইকোলজি একই রকম, মানুষের প্রসেসিংটা একই রকম। আপনি যখন কোনো একটা সিম্বলকে কোনো একটা বিশেষ থিঙ্কিং এর সাথে পেয়ারিং করে দিবেন, তখন ওই সিম্বলটা দেখা মাত্র তার মাথার মধ্যে ওই চিন্তাটাই আসবে। অন্য কোনো এটাকে আপনি তখন আর আল্লাহ তাআলার মানে সুন্দর সৃষ্টি রংধনু হিসেবে আপনি আর দেখতে পারবেন না। ওইটাকে তখন আপনি এটা হিসেবেই নেবেন। তো ছোট একটা বাচ্চা যখন ছোটবেলা থেকে ওইটা দেখে বড় হচ্ছে, তো পরবর্তী তার মধ্যে চলে আসবে এটা যে ওইটা তো আমি অনেক দেখছি, এটা তো নর্মাল। মানে এই জিনিসটা যেরকম নর্মাল, আমি ছোটবেলা থেকে অনেক দেখছি, ওই চিন্তাটাও নর্মাল। পেয়ারিং হয়ে গেছে জিনিসটা। আমার কথা বুঝতে পারছেন? মানুষের বডি এভাবে তৈরি, এগুলো ওরা গবেষণা করে এই কাজগুলা। তো একই রকমভাবে ভাষাকে আপনি আজকে যতই ভিন্ন অর্থে ব্যবহার করেন না কেন, হ্যাঁ, আপনি যতই বলতে চান না কেন যে হ্যাঁ জঙ্গি মানে তো যোদ্ধা, এটা তো খুব সুন্দর একটা জিনিস, কিন্তু জঙ্গি বলতেই কিন্তু চেহারার মধ্যে ভেসে ওঠে মাথায় পাগড়িওয়ালা, দাড়িওয়ালা। হ্যাঁ, এটা কিন্তু চিন্তা করতেই ওটা চলে আসে। আপনি কখনোই চিন্তা করে একটা খ্রিস্টান একটা কাউকে জঙ্গি হিসেবে আপনি মানে পিকচারিং করতে পারবেন না ব্রেনের মধ্যে, কারণ আমাদের পেয়ারিং করে দেওয়া হয়েছে শব্দের সাথে, একজন মুসলিমকে পেয়ারিং করে দেওয়া হয়েছে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে ভাষার একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব আছে। এই জন্য সবার কাছে আমার আরজ, এই ভিডিওটা যেই দেখবেন, সেটা হচ্ছে যে সমস্ত শব্দগুলো পশ্চিম থেকে আসে, এই শব্দগুলো আমরা ব্যবহার করব না। আমার কথা বুঝে আসছে ভাই? তার মধ্যে প্রথম আজকের ইস্যুতে টপিকটা এরকম নাই, অনেক জায়গায় এই টপিকটা থাকে এরকম, যে ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট। প্রথম কথা, এটা কি কোনো কনফ্লিক্ট? হোয়াট ইজ কনফ্লিক্ট? কনফ্লিক্ট হচ্ছে দুইটা ইকুয়াল পার্টির মধ্যে সে সংঘর্ষ, এটাকে বলে কনফ্লিক্ট, তাই না? কিন্তু পশ্চিমা মিডিয়া খুব ঢালাও ভাবে এটাকে কনফ্লিক্ট 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 বলতেছে। এটা তো কনফ্লিক্ট না। একটা 3 বছরের বাচ্চার সাথে আমি 35 বছরের একটা মানুষ, আমার যুদ্ধ কি কনফ্লিক্ট? 3 বছরের বাচ্চার সাথে এটা কি পশুত্ব? আমি একটা 3 বছরের বাচ্চাকে পিটাচ্ছি, এটা হচ্ছে আমার কি পশুত্ব? আমি পশু। সুস্থ মানুষ একটা 3 বছরের বাচ্চাকে কি লাথি ঘুষি মারতে পারে না। তাহলে এটা কোনো কনফ্লিক্ট না। অথচ ওরা এই কনফ্লিক্টটা কিন্তু বারবার ইউজ করে আমাদের মাথার মধ্যে 2 ইকুয়াল পার্টি ঢুকাই দিচ্ছে, যে এরা হচ্ছে 2টা ইকুয়াল পার্টি যারা যুদ্ধ করতেছে। 1 নম্বর পয়েন্ট। সুতরাং এইটা শব্দটাকে আমরা পরিহার করব। এটা ইসরায়েল ফিলিস্তিন কনফ্লিক্ট না, এটা গণহত্যা, এটা জেনোসাইড, এটা 75 বছর ধরে চালানো একটা ভূমিদস্যুতা। কি এটা? ভূমিদস্যুতা। আমার জমি সে আমার কাছ থেকে নিয়ে গেছে, আমার বাড়ি নিয়ে গেছে। এরকম এমন ঘটনা আছে যে একটা ইসরায়েলি ফ্যামিলিকে এখানে জায়গা দেওয়া হয়েছে, একটা আরবের বাসা তাকে দিয়ে দেওয়া হয়েছে, আরবকে ভাগায় দিয়ে। তো উনি বলতেছেন যে আমি এখনো ঢুকে দেখতে পেলাম যে তারা খাবার খাচ্ছিল টেবিলে, সেই খাবারগুলো টেবিলে এখনো আছে। এই অবস্থায় সেই আরব ফ্যামিলিটাকে ওখান থেকে অস্ত্রের মুখে উৎখাত করে দিয়ে সেই বাসাটা একজন ফিলিস্তিনিকে দেওয়া হয়েছে, একজন ইহুদিকে দেওয়া হয়েছে।
এইভাবে করে তারা কি করছে, এইরকম করে তারা এই ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠা করছে। সুতরাং এটা কোনো কনফ্লিক্ট না। এই যে দেখেন না, পিয়ার্স মর্গান বারবার বলতেছে ডু ইউ কন্ডেম, ডু ইউ কন্ডেম, ডু ইউ কন্ডেম। মজলুমের কোনো আইন নাই, কিসের কন্ডেম? 100 বছর ধরে তুমি জুলুম করতেছো আমার উপরে, ব্রো। জালেম আর মজলুমের আইন এক না, ঠিক কিনা? আমার কথা বুঝে আসছে? জালেমের আইন আর মজলুমের আইন এক না। সুতরাং কন্ডেম করার কোনো প্রশ্নই ওঠে না এখানে। কিসের কন্ডেম? ও যে এখনো পর্যন্ত এই পর্যায়ে আছে, এটা তো তোর সৌভাগ্য যে ও এখনো এই পর্যায়ে আছে। ওর তো আরো কামড় দেওয়ার কথা ছিল, আরো আগেই কামড় দেওয়ার কথা ছিল, ঠিক আছে না? তো এটা কি প্রসঙ্গের জন্য বলতেছিলাম? 1 নম্বর হচ্ছে কনফ্লিক্ট, এই শব্দ এখানে কোনো। 2 নম্বর হচ্ছে এটা ইসরায়েল ফিলিস্তিন কনফ্লিক্ট না। এটা ইসরায়েল ফিলিস্তিন কনফ্লিক্ট। কার সাথে কার কনফ্লিক্ট? এটা মুসলমানদের সাথে ইমান এবং কুফর, ইমানের সাথে কুফরের কনফ্লিক্ট। এটা তো ফিলিস্তিনিদের একার ইস্যু না তো। এটা আল আকসা কি ফিলিস্তিনিদের ইস্যু? আল আকসা কাদের ইস্যু? এটা মুসলমান কাফের কনফ্লিক্ট। মুসলমান কাফের যে ইমান এবং কুফরের যে চিরন্তন দ্বন্দ্ব, এটা হচ্ছে সেই জিনিস। যার কারণে এই দেখেন মিডিয়াগুলো আমাদেরকে কিভাবে আমাদের সাইকোলজিকে শব্দ দিয়ে, সেটা বাংলাদেশের মিডিয়া বলেন আর আন্তর্জাতিক মিডিয়া বলেন, এই শব্দের খেলা খেলে সবখানে। এই জন্য আমি এতগুলো কথা বললাম কোরআনের, ওখান থেকে আমি ঘটনা নিয়ে আসলাম যে শব্দের খেলা। ওরা শব্দ দিয়ে খেলে, একটা শব্দর পিছনে শব্দ দিয়ে একটা পিকচার তৈরি করে এবং এই পিকচারটাই পার্মানেন্ট হয়ে যায় মানুষের মনে। ওরা আজকে দেখবেন যে কোনো ইহুদি মারা গেলে পরে একভাবে তারা নিউজ করতেছে, আবার কোনো দেখেন যদি কোনো ইহুদি মাইনর ছোট বাচ্চা মারা যায়, হ্যাঁ, সেটাকে ওরা বলতেছে কি যে শিশুকে মেরে ফেলছে, একটা চাইল্ডকে হত্যা করছে। আর যখন ফিলিস্তিনি শিশু মারা যায় সেটাকে তারা বলতেছে কি যেন টার্ম বলে, মানে ভুলে গেলাম টার্মটা। হচ্ছে এরকম যে সে মানে অপ্রাপ্ত বয়স্ক, মানে এ হচ্ছে শিশু, এ হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, মাইনরই বলে, হ্যাঁ মাইনর। মানে ও মারা গেছে শিশু হত্যা, আর ও হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, মানে মেন্টাল পিকচারিং এর মধ্যে পার্থক্য আছে, বুঝা গেছে না? তো এই কাজগুলা মিডিয়া করে। আজকে দেখবেন যে 71 টিভি এবং হচ্ছে আমাদের নাম উল্লেখ করে বলতেছি, 71 টিভি থেকে নিয়ে আরো কার আছে যে সময় টিভি, তারা খুব আমেরিকা বিরোধী। তাদের নিউজগুলো দেখলে মনে হয় যে ইসরায়েল এক্ষুনি হেরে গেল, এই এখনই ইসরায়েল রাষ্ট্র ধ্বংস, এই আর 2 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। এমন তাদের থাম্বনেইল আর এমন হ্যাঁ, অথচ কিন্তু মাঠের এরকম কিছুই না। হ্যাঁ, ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ, কি করবে এখন ইসরায়েল, এইরকম একটা মানে এরভাবে তারা। আচ্ছা চিন্তা করেন তো, এই ঘটনাটা যদি 2003 সালে হইতো বা 2010 সালে হইতো, তখন এরা কিভাবে নিউজ করতো? আজকে আমেরিকার সাথে আমাদের দেশীয় রাজনীতির একটা সমস্যা চলতেছে বলে আজকে তারা এইভাবে নিউজ করতেছে। এই ঘটনাটাই যদি 2003 সালে হইতো, ঠিক ওয়ার অন টেররের পর, তখন তারা এই নিউজটা কিভাবে করতো? বা 2010 সালে এই নিউজটা তারা কিভাবে করতো, যখন আমেরিকার সাথে আমাদের কোনো সমস্যা ছিল না, মানে তখন কিভাবে করতো? সন্ত্রাসী, জঙ্গি, এগুলোই তো বলতো। এখন কিন্তু দেখবেন এরা কিন্তু হামাসকে জঙ্গি বলতেছে না, ঠিক আছে না? তো যার কারণে এটা হচ্ছে ভাষার খেলা। এবং মিডিয়ার চরিত্রই এটা, যে এই চরিত্র থেকে বাইরে বের হয়ে এসে সত্য কথা বলতেছে, ওকে আমি মিডিয়া বলতেই রাজি না। মিডিয়ার চরিত্রই হচ্ছে, আপনারা বলেন যে ডাবল স্ট্যান্ডার্ড অফ মেইন স্ট্রিম মিডিয়া। না, ডাবল স্ট্যান্ডার্ড করাটাই ওদের স্ট্যান্ডার্ড। তারা যে মুসলমানদেরকে একভাবে পিকচার করবে এবং খ্রিস্টান মানে অমুসলমান কাফেরদেরকে আরেকভাবে পিকচারিং করবে, এটাই ওদের স্ট্যান্ডার্ড। এবং তারা খুব ইমানের সাথে, ক্লাসের সাথে স্ট্যান্ডার্ডটা ফলো করতেছে, বুঝতে পারছেন? কিন্তু আজীব ব্যাপার হচ্ছে, আমাদের মুসলমানদের মধ্যে কিছু আছে, এরা আবার একটু নিউট্রাল সাজার ঢং করে। এরকম সিচুয়েশনে নিউট্রাল সাজা, এটাকে আমি বলবো ঢং। এবং এইরকম সিচুয়েশনে নিউট্রাল সাজা মানে মজলুমের বিপক্ষে যাওয়া, মুসলমানের বিপক্ষে যাওয়া। অনেকে এরকম আছে, কিছু আমাদের অনলাইনে আছে। হ্যাঁ, কথার কথা যে আমি যে বইগুলো, আপনারা যারা আমার বইয়ের সাথে পরিচিত, আপনারা জানেন যে আমি চেষ্টা করি ইসলামের বিভিন্ন ট্র্যাডিশনাল বিধিবিধানগুলোকে কোনো ধরনের ছাড় না দিয়ে, কোনো ধরনের মডার্নাইজিং না করে আমি চেষ্টা করি এইগুলোর সাথে মানুষের শরীরের কি ইফেক্ট, মানুষের মনের কি ইফেক্ট, এই বিষয়গুলো আমি আমার বইয়ের মধ্যে আনার চেষ্টা করি। তো এখানে
অনেকে আবার নিউট্রাল ভাব ধরে, যেখানে না এটা মানে একটা নিউট্রাল। কিসের নিউট্রাল? ইটস এ প্রোপাগান্ডা। আমি অবশ্যই প্রোপাগান্ডা করতেছি। তারা হাজার হাজার শত শত বছর ধরে মুসলমানের বিরুদ্ধে প্রোপাগান্ডা করতেছে, আর আমাকে নিউট্রাল হয়ে লিখতে হবে কেন? আমাকে অবজেক্টিভ হইতে হবে কেন? ওই জায়গা থেকে বের হয়ে আসেন আপনারা, আমাদেরকে বের হইতে হবে এই জায়গা থেকে। এই পৃথিবীর কেউ অবজেক্টিভ না, কেউ নিরপেক্ষ না। পশ্চিমা মিডিয়া কি নিরপেক্ষ? তাহলে আপনার কিসের দায় যে আপনি নিরপেক্ষ হবেন? আপনার কিসের হীনম্মন্যতা যে আপনি মুসলমানদের পক্ষে কথা বলতে পারতেছেন না? আপনার কিসের নিরপেক্ষতা? অনেকেই দেখা যাচ্ছে যে হ্যাঁ আই কন্ডেম হামাস। আমাদের বাংলাদেশের বড় বড় স্কলার পর্যন্ত একই ভুল করতেছে, তারা হামাসকে কন্ডেম করতেছে। তাহলে আপনি আপনার জন্মের পর থেকে দেখতেছেন প্রত্যেক রমজান মাসে গাজায় বোমা হামলা হয়। আপনি মানে কিভাবে আপনি পারতেছেন যে আপনি কন্ডেম করতে পারতেছেন? এটা তো তার রাইট যে তারা এটা রিটালিয়েশন করবে, তাদের প্রতিশোধ নিবে। আমার কথা বুঝে আসছে ভাই? এটা দায়িত্ব, কর্তব্য তাদের প্রতিশোধ গ্রহণ করা। তো যার কারণে ভাই এটা হচ্ছে মিডিয়ার চরিত্র। মিডিয়ার চরিত্র হচ্ছে মিডিয়া শব্দ নিয়ে খেলে, এবং শব্দ নিয়ে খেলে তারা আমাদের মাথার মধ্যে একটা পিকচারকে পুশ করার চেষ্টা করে। আপনারা খুব সুন্দরভাবে এই জিনিসটা দেখতে পাবেন। আপনারা যদি কেউ সিক্রেট অফ জায়নিজম বইটা পড়ে থাকেন, সেখানে যদিও এটা হেনরি ফোর্ড নিজে লিখছেন কিনা হোয়াট এভার, উনি লিখুক না লিখুক, যে আলছে সে লিখুক, বাট এইখানে 1800 সাল থেকে 1900 সালের কিছু অংশ পর্যন্ত, 1800 সালের লাস্ট হাফ, 1900 সালের ফার্স্ট হাফ, এরকম সময়ে কিভাবে ইহুদিরা আমেরিকার সমাজ সভ্যতাকে ক্যাপচার করে নিচ্ছে, এই জিনিসটা খুব সুন্দরভাবে উনি ওখানে উল্লেখ করছেন। এবং বিশেষ করে মিডিয়ার কথা উল্লেখ করছেন, যে কিভাবে আমেরিকান মিডিয়াগুলাকে, ওনাদের সময় যে মিডিয়াগুলো ছিল, সেই মিডিয়াগুলোকে ইহুদিরা আস্তে আস্তে দখল করে নিচ্ছে। হ্যাঁ, এবং শেষ পর্যন্ত একটা চ্যানেলের নাম বলছেন, একটা পেপারের নাম বলছেন যে এটা শেষ পর্যন্ত ঠিক ছিল, এটাও আমি আমার জীবদ্দশায় ইহুদিদের দ্বারা ক্যাপচার হতে দেখে গেলাম। তো যার কারণে এই পুরা মিডিয়াটাই জায়নিস্ট মিডিয়া, পুরা মিডিয়াটাই জায়নিস্ট মিডিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ ওই সমস্ত মিডিয়া থেকে যারা খবর নিয়ে আমাদের দেশীয় পেপারে ছাপে, এরাও এই জায়নিজমের একটা অংশ। হ্যাঁ, দিস ইজ এ গ্লোবাল জায়নিজম, যেখানে আজকে বিশেষ পরিস্থিতির কারণে তারা আমেরিকার বিপক্ষে, ইসরায়েলের বিপক্ষে কিছু কথা লিখতেছে, কিন্তু আলটিমেটলি তাদের চরিত্র একই, সেম। এবং যার কারণে প্রথম কাজ আমাদেরকে যেটা করতে হবে, মেইন স্ট্রিম মিডিয়াকে অবিশ্বাস করা। এটা প্রথম কাজ আমাদের। ম্যালকম এক্সের একটা বিখ্যাত ডায়লগ আছে, আপনারা জানেন না এটা, যে যদি তুমি মিডিয়াকে বিশ্বাস করেন তাহলে তারা আপনাকে মজলুমকে জালেম ভাবতে বাধ্য করবে। বিখ্যাত ডায়লগ। ম্যালকম এক্সের দুইটা ডায়লগই খুব বেশি সার্কুলেট হয়, তার মধ্যে একটা হচ্ছে এটা, যে আপনি যদি মিডিয়াকে যাচাই বাছাই ছাড়া গ্রহণ করে নেন, তাহলে তারা আপনাকে বাধ্য করবে যেন আপনি মজলুমকেই জালেম মনে করেন। এই যে ডু ইউ কন্ডেম হামাস, যেন হামাসই জালেম। ঠিক আছে না? তো যার কারণে এই বিষয়টা বোঝা খুব ইম্পর্টেন্ট, নাহলে পরে আমরা, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা, দিস এ ওয়ার, আমরা আসলে একটা সাংস্কৃতিক, বাংলাদেশে লড়াইটা মোর সাংস্কৃতিক, অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে লড়াইটা কোথাও কোথাও মিলিটারি, কোথাও কোথাও আরও বেশি বুদ্ধিবৃত্তিক। বাংলাদেশের লড়াইটা এটা সবাই, সব ধরনের, সব ঘরানার, সব গরম নরম সবাই এটা মেনে নিচ্ছেন যে বাংলাদেশের লড়াইটা এটা একটা সাংস্কৃতিক লড়াই। হ্যাঁ, বাংলাদেশের ইসলাম প্রচারটাও সাংস্কৃতিক একটা সংঘর্ষ থেকে, হ্যাঁ, ইয়েদের সাথে কি বলে, ব্রাহ্মণদের সাথে একটা কালচারাল কনফ্লিক্টের কারণে মানে এই ইসলাম প্রচারটা বাংলাদেশে সহজ হয়েছে। এগুলো কিন্তু ঘটনা আপনারা জানেন অনেকেই। হ্যাঁ, সুফিদের হাতে দলে দলে নিম্নবর্ণের হিন্দু, বৌদ্ধ, অহিন্দু, অনার্য জনগোষ্ঠী তারা মুসলমান হয়েছে ব্রাহ্মণদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত হয়ে। এটাও একটা বিষয়, যার কারণে এই অঞ্চলের সংগ্রামটা মূলত এই ধরনের। তো সেই জায়গায় দাঁড়ায় আমাদের এই পরিভাষাগুলোকে বোঝা। হ্যাঁ, বিশেষ করে বাংলাদেশ তো 2 দফা উপনিবেশবাদের শিকার, তাই না? আমরা 2 দফা, সলিমুল্লাহ খান সাহেব বলেন এইভাবে, যে আমরা 2 দফা কলোনিয়ালিজমের শিকার, একটা হচ্ছে ব্রিটিশ, একটা ভারতীয়। তো সেখানে মানে আমাদেরকে এই বিষয়গুলো বোঝা, বিশেষ করে পরিভাষার বিষয়গুলো বোঝা খুব জরুরি। আমরা না জেনে না বুঝেই পশ্চিমা পরিভাষাগুলোকে ব্যবহার করে ফেলি, না জেনে না বুঝেই পশ্চিমা পরিভাষাগুলোকে ইসলামের অংশ বলে দাবি করি। কত বড় অডাসিটি, চিন্তা করা যায়? আমরা দাবি করতেছি যে, একটা সময় দাবি করতো যে সমাজতন্ত্র আর ইসলাম একই। হ্যাঁ, সমাজতন্ত্র যখন ধুয়ে মুছে গেছে, এরপরে কোথায়? তাহলে আমাদের অনেক বড় বড় আলেম কিন্তু এই কাজ করছেন সে সময়। অনেক বড় বড় বুদ্ধিজীবী, চিন্তক ওয়ার্ল্ড ওয়াইড মুসলমানদের মধ্যে মানে ইসলামের প্রতি হীনম্মন্যতা এই পর্যায়ে পৌঁছায় গেছে, তারা যে কোনো জিনিসকে ইসলামী বলে দাবি করতেছে। তো এই বিষয়গুলো বোঝার। আজকে আরেকটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে একটু কি করি ভাই, যে ওই রাকিব ভাইয়ের আলোচনা খুব চমৎকার শিক্ষামূলক আলোচনা, এবং ইসরায়েলের অর্থনীতি, এটা আমাদের আরও ভালো জানা উচিত। তাহলে আমরা নিজেদেরকে মুসলিম বিশ্বে আমাদের নিজেদের সাথে আমরা মিলাইতে পারবো।
যে কেন ওরা জয়ী হওয়ারই উপযুক্ত দুনিয়াতে, আর কেন আমরা পরাজিত হওয়ারই উপযুক্ত দুনিয়াতে। আমরা নিজেদের দোষে আমরা পরাজিত। আজকে ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে আমরা পরাজিত। ইসলামকে আমরা শুধুমাত্র নামাজ পড়েই আমি নিজেকে বিরাট বড় মুসলিম হিসেবে চিনতে শিখে গেছি ছোটবেলা থেকে। এটাই আসলে আমরা যখন প্রথম তাবলিগে গেছি, যাওয়ার পরে আমাদের এভাবেই পরিবার থেকে আসছে যে এত কিছু করার কি দরকার, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, ব্যাস হয়ে গেল, এটুকুই ইসলাম। এভাবে আমরা চিনে বড় হয়েছি ছোটবেলা থেকে। তো যার কারণে এই ইসলামের মানে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য পাঠিয়েছেন, সেই মূল উদ্দেশ্য, লক্ষ্য, ইসলামের মেজাজ, এই জিনিসগুলোকে ভুলে যাওয়ার কারণে আমাদের এই দশা। এনিওয়ে, রাকিব ভাই একটা খুব সুন্দর কথা বলতেছিলেন যে ইহুদিরা খ্রিস্টানরা যদি আসলেই ধার্মিক হইতো, তাহলে তারা ইহুদিদেরকেই তাদের প্রকৃত শত্রু হিসেবে আইডেন্টিফাই করতে পারতো। তাদের ঐতিহাসিক শত্রু ইহুদিরা, তাদের ধর্মীয় শত্রু ইহুদিরা খ্রিস্টানদের, রাইট? তো এই জন্য ইহুদিরা কি করছে? এই জন্য ইহুদিরা খুব চমৎকারভাবে খ্রিস্টানদের মধ্যে আরেকটা দল তৈরি করছে। খ্রিস্টানদের মধ্যে মূল দল ছিল দুইটা। একটা হচ্ছে রোমান ক্যাথলিক, যাদের সেন্টার ছিল রোম বা আজকের ভ্যাটিকান সিটি। আরেকটা দল ছিল অর্থোডক্স, যাদের সেন্টার ছিল কনস্টান্টিনোপল। মোহাম্মদ আল ফাতিহ যখন কনস্টান্টিনোপল দখল করে ফেললেন, এই গ্রুপটা শিফট হয়ে চলে গেল রাশিয়ার দিকে। এখনো পৃথিবীতে বিপুল সংখ্যক রুশ অর্থোডক্স, গ্রিক অর্থোডক্স বিপুল সংখ্যক আছে। ইহুদিরা যে কাজটা করছে, তারা আরেকটা তৃতীয় দল বের করছে খ্রিস্টানদের মধ্য থেকে। কারা? প্রোটেস্ট্যান্ট, যারা ট্রেডিশনাল খ্রিস্টান মূল্যবোধকে প্রশ্ন করছে। হ্যাঁ, খ্রিস্টানদের আমাদের জানেন যেরকম শরিয়া ল আছে, খ্রিস্টানদের ক্যানন ল আছে। ক্যানন ল মানে ওদের শরিয়া আইন, যদিও এটার মধ্যে কোনো ইচ্ছা মতো নিজেদের, আমাদের যেরকম দলিল ছাড়া আমাদের শরিয়া তৈরি হয় না, দলিলের মাধ্যমে তৈরি করতে হয়। ওদের আবার সব দলিলের ধারে না, ওরা আবার ইচ্ছা মতো করছে ক্যানন ল। তো তাও ওখানে কি ছিল, কিছু মরাল বিষয় ছিল, পরিবারে গুরুত্ব পেত, সমাজ গুরুত্ব পেত, পরোপকার বিষয়গুলো গুরুত্ব পেত। হ্যাঁ, লোভ, হিংসা, ব্যভিচার, কাম, এগুলাকে মানে সংযম, এই বিষয়গুলো ক্যানন লতে ছিল। তো ওরা যেটা করলো, ওরা এই ক্যানন লর যে টোটাল অথরিটি, পোপতন্ত্র যেটা, এটার অনেক খারাপ দিক ছিল, কিন্তু স্টিল এটা মানুষের মরাল যে স্ট্যান্ডার্ড বা পরিবার সমাজ, এগুলোকে টিকে রাখার জন্য এর একটা ভূমিকা ছিল, ঠিক না? খ্রিস্টানদের আইডিওলজিগুলা, পরিবার সমাজ, এখনো যদি আপনারা পশ্চিমে কোনো রিলিজিয়াস খ্রিস্টান পরিবারের সাথে বসেন, দেখবেন যে তারা এখনো এই বিষয়গুলোকে, মাথায় কাপড় দেওয়া, অনেক বিষয়গুলোকে তারা এখনো মানে। যারা একদম ক্যাথলিক পরিবার, যারা যেগুলো আর কি হায়া সরম কিছু বিষয় ওদের আছে। তো তারা প্রোটেস্ট্যান্ট গ্রুপটাকে, মার্টিন লুথার, তার যে 95 থিসিস, মার্টিন লুথার, এবং মার্টিন লুথারকে সন্দেহ করা হয়, এরকম অনেক তার ব্যাপারে এরকম কথা আছে যে সে ইহুদি পরিবার থেকে উঠে আসা। হ্যাঁ, তার ইহুদি পরিবারের সাথে কানেকশন, তার রুট তার ইহুদি। মার্টিন লুথার এবং লর্ড ক্যালভিন নামে আরেকজন, ক্যালভিনিজম। তো মার্টিন লুথার উনি যখন এই ক্যাথলিকদের যে স্ট্যান্ডার্ডটাকে প্রশ্ন করলেন, 95 থিসিস নামে একটা থিসিস উনি ঝুলাই দিলেন। কোন বিশ্ববিদ্যালয়? কোন একটা বিশ্ববিদ্যালয়ের গেটে, ভুলে গেছি আমি। তো এর ফলে কি হলো? ট্রেডিশনাল ধর্মের প্রতি অনাস্থা তৈরি করা মানুষের। আমার কথা বোঝা গেছে? ইহুদিরা এই কাজটা করলো, এবং প্রোটেস্ট্যান্টরা ইহুদিদেরকে মনে করতো, কি মনে করতো, ভালো মনে করতো। হ্যাঁ, তারা নির্যাতিত, তাদেরকে ভালো করা, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, তারা ক্লোজ মনে করতো। প্রোটেস্ট্যান্টরা ইহুদিদেরকে ক্লোজ মনে করতো, বুঝছেন? তো এইভাবে ইহুদিরা একটা বিরাট সংখ্যক খ্রিস্টান ধর্মের মধ্যে একটা ফেরকা তৈরি করে, ইহুদি ধর্মের প্রতি যে একটা রিয়াক্টিভিটি ছিল খ্রিস্টানদের ইহুদিদের প্রতি, তারা যে রিয়াক্টিভ ছিল, ইহুদিদেরকে যারা শত্রু মনে করতো, এই জিনিসটা তারা উঠায় ফেললো। খ্রিস্টানদের মধ্যে একটা লার্জ গ্রুপ তৈরি করে ফেললো, যে গ্রুপটা তাদের আলেমদের প্রতি অনাস্থা রাখে, ট্রেডিশনাল খ্রিস্ট ধর্মের প্রতি অনাস্থা রাখে। হ্যাঁ, এইটাকে সমস্ত খ্রিস্টানদের পশ্চাৎপদতার মূল মনে করে, এবং ইহুদিদের প্রতি তারা মোর অ্যাফেকশনেট, মোর প্যাশনেট, মোর কম্প্যাশনেট ইহুদিদের প্রতি। এরকম একটা গ্রুপ তারা তৈরি করলো। একই জিনিস মুসলমানদের মধ্যে তৈরি করার চেষ্টা চলতেছে। আপনারা খেয়াল করছেন বিষয়টা? প্রোটেস্ট্যান্ট মুসলিম তৈরি হচ্ছে না? দেখবেন যে তারা ট্রেডিশনাল ধারাকে অস্বীকার করতেছে। হ্যাঁ, তারা কোরআনের আয়াতকে রাসূলের সাহাবীদের মতো করে বুঝতে চাচ্ছে না। তারা ইজতিহাদের নামে, তারা উসুলের নামে, ইজতিহাদের নামে
বিভিন্ন মানে পশ্চিমের যে পরিভাষাগুলোকেই তারা চালায় দিচ্ছে। আপনারা দেখতেছেন কিনা এগুলো কিন্তু চলতেছে। আমি জানি না আমাদের ওলামা একরাম এখনো পর্যন্ত এই বিষয়গুলো সম্পর্কে তাদের কান পর্যন্ত বিষয়টা পৌঁছেছে কিনা, যে অলরেডি এগুলো চলতেছে। আমাদের এমনকি আমাদের কওমি মাদ্রাসার বিপুল পরিমাণ মানে মূল ট্রেডিশনাল ধারা যারা ধরে রাখছে তাদের মধ্যে অনেক ছেলে তারা এদিকে চলে যাচ্ছে, তাদের কাছে ওই ইসলামটা বেশি পছন্দ হচ্ছে বিভিন্ন কারণে, ঠিক না? বিভিন্ন ইস্যু, বিভিন্ন পশ্চিমা, এবং মানে এটা আমি আরো এই পয়েন্ট একটু মনে করাই দিয়ে নি, কেবল যেটা রেখে গেলাম, কেবল যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের সাথে আমেরিকার মূল প্রবলেমটা কোথায়? তাদের কথা হচ্ছে যে ডেমোক্রেটিক ভ্যালু বাংলাদেশ মানতেছে না। তাদের কথা হচ্ছে এটা দীর্ঘদিন পর্যন্ত আমি এটা নিয়ে খুব কনফিউজ ছিলাম। রাকিব ভাই, আপনি আমার সাথে এটা একমত হবেন কিনা? আমি চিন্তা করতাম যে এটা ডেমোক্রেসি, এটা একটা নির্বাচন ব্যবস্থা, এটা একটা প্রশাসন ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এটাকে অনেকে ধর্ম বলতেছে, যে ডেমোক্রেসি একটা ধর্ম, হ্যাঁ এটা একটা এটা সেই বিভিন্ন কথাবার্তা। তো বিষয়টা আরো স্পষ্ট হয়েছে আমার কাছে যখন আমি ডেমোক্রেটিক ভ্যালু বিষয়টা সম্পর্কে জানতে পারলাম। ডেমোক্রেটিক ভ্যালু হচ্ছে দিস এ প্যারালাল ভ্যালু সিস্টেম। ইসলাম যেরকম একটা ভ্যালু সিস্টেম দেয় না, হালাল হারাম জায়েজ না জায়েজ মাকরু একটা ভ্যালু সিস্টেম দেয়, ডেমোক্রেটিক ভ্যালু হচ্ছে এই একটা জিনিস। এখানে সমকামিতা বৈধ, এখানে সমস্ত নারী ঘর থেকে বের হয়ে বাইরে চাকরি করবে, এটাই ঠিক আছে। এখানে নারীদের অবসরের অধিকার থাকবে, হ্যাঁ এগুলো এগুলো জায়েজ, এগুলো বৈধ। অবৈধ কি? কোনো সমকামীকে ঘৃণা করা, এটা অবৈধ। হ্যাঁ, 4টা বিয়ে করা অবৈধ, এটা একাধিক বিয়ে করা অবৈধ। এখানে কোনো মেয়ে ঘরে কাজ করবে, তাহলে পরে মেয়েরা পড়া শিক্ষিত হয়েও বেকার, অবৈধ ঘরে ঘরে কাজ করা। তাহলে দেখবেন একটা সেপারেট জায়েজ না জায়েজের একটা কনসেপ্ট এই ডেমোক্রেটিক ভ্যালু। সো এটা আলাদা দিন। দিন মানে কি? দিন মানে হচ্ছে একটা বিলিফ সিস্টেম, একটা ভ্যালু সিস্টেম, যেখানে স্বতন্ত্র জায়েজ না জায়েজ বিষয় থাকবে। ঠিক একই জিনিস তো ডেমোক্রেসি আমাদেরকে দেয়, এটাকে ওরা বলছে ডেমোক্রেটিক ভ্যালুস, এটা মানতে হবে। তো এখন এই দেখেন, এই যে এই মানে মুসলমানদের মধ্যে যে প্রোটেস্ট্যান্ট মুসলিম তৈরি করার যে 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 কার্যক্রম সেটা চলতেছে। এখন আমাদের অনেক আলেম, অনেক কমির ছেলে, অনেক তারা এই ডেমোক্রেটিক ভ্যালুতে তারা এখন বিশ্বাসী হচ্ছে, হ্যাঁ, যেটা ইসলামের সাথে অনেক বিষয় মানে ট্রেডিশনাল ভ্যালু থেকে অনেক ফ্ল্যাকচুয়েট করে, ঠিক না? অনেক দূরে সেই জিনিসগুলা। তো যার কারণে এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কনসার্ন থাকতে হবে যে আমাদের একই জিনিস ইহুদিরা আমাদের উপরে চালাচ্ছে, সাংস্কৃতিক এবং ধর্মীয় আগ্রাসন আমাদের উপরে চালাচ্ছে। আমাদের মধ্যেও ইহুদিদের প্রতি কম্প্যাশনেট মানুষ তৈরি হচ্ছে, কম্প্যাশনেট মানুষ তৈরি হচ্ছে দ্বারা হামাসকে কন্ডেম করে। আছে না এরকম? বহু মানুষ এখন দেখবেন যে আলেম থেকে শুরু করে অনেকেই তারা এখন বিভিন্নভাবে হামাসকে তারা কন্ডেম করতেছে। তো যাই হোক, মানে এটা হচ্ছে মূল বিষয় যে আমাদের আসলে সতর্ক হতে হবে। এবং এখন আমি যে বিষয়টা, এখন না নামাজের পর আলোচনা করবো বিষয়টা, সেটা হচ্ছে আমাদের এখন এই অবস্থায় কি করণীয়। এটা ডেফিনেটলি আমি আলোচনা করবো। আমি করণীয় আলোচনা করতে ভালোবাসি। সমস্যা তো সবাই জানে, মিডিয়া কি করতেছে এটা আমরা দেখতেছি না, আমরা তো দেখতেই পাচ্ছি। বিবিসি একতরফা ভাবে ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের যে ন্যারেটিভটা দেয়। একটা গুরুত্বপূর্ণ আলোচনা মিস করে গেছি আমি, সেটা হচ্ছে ন্যারেটিভ। হোয়াট ইজ ন্যারেটিভ? ন্যারেটিভ কি? এই কলমটা আপনি কি দেখতেছেন? এটা একটা 5 ইঞ্চি লম্বা, সামনের দিকে চোখা, নিচের দিকে ভোতা, এটা হচ্ছে আপনার ন্যারেটিভ, ঠিক আছে না? যে উপর থেকে দেখতেছে তার কি ন্যারেটিভ? এই কলমটা হচ্ছে সুচালো না, এটা একটা গোল জিনিস। কলম হচ্ছে একটা গোল জিনিস, মাঝখানে একটা সাদা, ওর ন্যারেটিভ হচ্ছে এইটা। এটা হচ্ছে ন্যারেটিভ। একটা বিষয়কে আপনি কিভাবে দেখবেন, কিভাবে কিভাবে চিনবেন, কিভাবে আপনার মগজে এই জিনিসটা সম্পর্কে আপনি ধারণা নেবেন, এটা হচ্ছে ন্যারেটিভ। তো যে কোনো জিনিসের ন্যারেটিভ তৈরি করা এটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো জিনিসের ন্যারেটিভ তৈরি করা। ইসরায়েল গাজাতে আক্রমণ করছে, এই ঘটনাটাকে আপনি কিভাবে নেবেন, কিভাবে দেখবেন, কিভাবে চিন্তা করবেন? মিডিয়ার কাজ হচ্ছে ন্যারেটিভ তৈরি করে দেওয়া। মিডিয়া তার ইনফরমেশনের মাধ্যমে, ডিসইনফরমেশনের মাধ্যমে একটা চিন্তার কনসেপ্ট জনগণের মাথার মধ্যে তৈরি করে দেয়, এটা হচ্ছে তার কাজ। বোঝা গেছে ব্যাপারটা? এই কাজটা মিডিয়া করে। মিডিয়া দেখাচ্ছে যে হামাস 7ই অক্টোবর কোনো উস্কানি ছাড়া হামাস ঢুকে গেছে ইসরায়েলের ভিতরে, ঢুকে বেসামরিক লোকদেরকে ধরে ধরে নিয়ে চলে গেছে, ছোট ছোট শিশু, আহা এদেরকে নিয়ে গেছে, পায়ে গুলি করছে, আহা কত কষ্ট, এদেরকে ধরে ধরে নিয়ে গেছে। থাইল্যান্ডের কিছু কর্মচারী কাজ করতেছিল বাগানে বাগানে, সেগুলোকে ধরে নিয়ে চলে গেছে। হামাস টেররিস্ট। এই যে আপনাকে ন্যারেটিভ তৈরি করে আপনার মাথায় দিয়ে দিল হামাস ইজ এ টেররিস্ট।
আজকে যদি টুইটার না থাকতো আমরা তো ওইটাই দেখতাম যে এরা তো মানে এগুলোই করছে। 40টা শিশুকে জবাই করে হত্যা করছে হামাস। মাই গুডনেস, মেয়েদেরকে রেপ করছে, ইহুদি মেয়েদেরকে। পরে দেখা গেলো সবই ভুয়া, সবই মিথ্যা কথা। এটা নিজেদের মধ্যেই মানে মানুষ তো 100 জনই মিথ্যুক হয় না। দেখা গেলো যে ইহুদের মধ্যেও দেখা যাচ্ছে কেউ কেউ বিষয়টাকে মেনে নিতে পারতেছে না। ইহুদের মধ্যে অনেক আছে যারা জায়নিজমকে পছন্দ করে না। হ্যাঁ, তারা তাদের রিসার্চে, তাদের গবেষণায় উঠে আসতেছে যে না, এটা তো 40টা বেবি হামাস বিহেড করছে, এটা তো আসলে পাওয়া যায় না কোথাও, ঠিক না? বেবিদেরকে নাকি ওভেনে দিয়ে দিয়ে রান্না করে কি জানি করছে টরছে। তো এইগুলো আসলে দেখছেন মানে, এবং বিবিসি প্রত্যেকটাকে কাভার করছে। আজীব ব্যাপার, আমি খুব অবাক হয়ে গেছি। হ্যাঁ, আপনি যখন একটা লেভেলে চলে যাবেন তখন আপনি যার তার কথা কোট করতে পারবেন। হ্যাঁ, কে কি বললো না বললো আপনি যাচাই ছাড়া বাছাই ছাড়া একদম বিবিসি প্রত্যেকটা জিনিস কোট করছে ইসরায়েলি আর্মির। এই 40টা বাচ্চাকে বিহেড করা থেকে শুরু করে নিয়ে, হ্যাঁ, ওভেনে রান্না করা থেকে শুরু করে নিয়ে, এই যে নারীদেরকে ধর্ষণ, ইহুদি নারীদেরকে ধর্ষণ, এগুলো সবগুলো কোট করছে। চিন্তা করে দেখেন, তার মানে মিডিয়ার কি অবস্থা। আজকে যদি মানে 2023 সাল নয় 2010 সাল হইতো, তাহলে দেখতেন যে বিবিসি থেকে কোট করে নিয়ে আমাদের বাংলাদেশের মিডিয়া ভরায় ফেলছে পেপার, ঠিক কিনা? তো যার কারণে মিডিয়ার উদ্দেশ্য হচ্ছে ন্যারেটিভ তৈরি করা, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে। এবং এই ন্যারেটিভটা ডেফিনেটলি ইসলামের এগেনস্টে যাবে, অবশ্যই ইসলামের এগেনস্টে থাকবে ন্যারেটিভটা। কেন থাকবে বলেন তো, কেন থাকবে? এই বিশ্বের মূল দ্বন্দ্ব কি, মৌলিক দ্বন্দ্ব কি বলেন? আরো আগে যান, ইমান কুফরের আগে যান। আবদিয়াত এবং ইবলিশ যেটা করছে কি বলে, অস্বীকার করা। হ্যাঁ, মানে আব্দ হওয়া এবং না হওয়া, আল্লাহর আব্দ হওয়া এবং না হওয়া, এই দ্বন্দ্ব, এটা হচ্ছে পৃথিবীর আদি দ্বন্দ্ব। ইবলিস আল্লাহর আব্দ হইতে চায় নাই, এবং আল্লাহ বলছেন যে আমার আব্দদেরকে তুমি ডিরেইল করতে পারবা না। ইবলিস বলছে যে আল্লাহ, আপনার প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাব, আপনার আব্দকে আমি আবদিয়াত থেকে সরাই নিয়ে আসবো। আর আল্লাহ বলতেছেন না, যারা আমার আসল আব্দ তাদেরকে তুই কিছুই করতে পারবি না। তাহলে মূল দ্বন্দ্ব হচ্ছে, এটাকে এখন আপনি কনস্পিরেসি থিওরি বলতে পারেন। অনেকেই সোকল্ড নিউট্রাল মুসলিম আছে, যারা একটু নিউট্রাল পার্সপেক্টিভ থেকে অবজেক্টিভলি দুনিয়াকে দেখতে চায়, বুঝতে চায়, তারা বলবে যে এগুলো কনস্পিরেসি থিওরি, পশ। হ্যাঁ, আমি খুব এটা বলে খুব পশ হয়ে গেলাম যে এটা একটা কনস্পিরেসি থিওরি। হ্যাঁ, কাফিরদের কাছে ভালো বেল পাবো এটা বললে পরে। যদি এইগুলো বলতে পারি কনস্পিরেসি থিওরি হ্যান ত্যান বললে, আমাকে একজন বামপন্থী খুব জায়গা মানে চেয়ার ছেড়ে দিবে আমার জন্য, নাকি? ধান্দাটা হচ্ছে এটা। কিন্তু মূল দ্বন্দ্ব হচ্ছে পৃথিবীর যে শয়তান আমাদেরকে চেষ্টা করতেছে নিয়ে যাওয়ার, আমরা চেষ্টা করতেছি ফিরে থাকার। এই হচ্ছে মূল দ্বন্দ্ব। এবং এই জন্য শয়তান অনেক কিছু ব্যবহার করতেছে। আমরা কোরআনের শেষ আয়াত কি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান রেগুলার তার জিন্নাতদের সাথে মিটিং করে, নাসদের সাথে মিটিং করে। যত দেশের যত ইয়েগুলা কি বলে, যারা মূল প্রশাসক, আপনার কি ধারণা এদের সাথে শয়তানের মিটিং হয় না? রাইট, হয়। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের ন্যারেটিভ। এগুলো বলতে আমরা লজ্জা পাই। মানুষ কি না কি মনে করবে যে শামসুল আরফিন খ্যাত, কিভাবে চিন্তা করে, কি সব মানধাত্রা মনে চিন্তা ভাবনা করে। আমরা আমাদের ইসলামের যে ন্যারেটিভগুলো আছে, ইসলামের যে কথা আছে, ইসলামের যে মেজাজ, এটাকে আমরা কোনো ধরনের কোনো লজ্জা ছাড়া আমরা বলতে শিখতে হবে। আমাদের লজ্জা ছাড়া বলতে শিখতে হবে। এটার মধ্যে হেদায়েত আছে। কাফেরদের সুরে তালের সাথে তাল মিলানোর মধ্যে হেদায়েত নাই। এটার দ্বারা আমি মনে করতেছি যে আজকে আমি একজন কাফেরের সাথে যদি তাল মিলাই, তাহলে ও হয়তো ইসলামে কনভার্ট হবে। কখনো হবে না। বরং সবচাইতে বেশি কনভার্ট হয়েছে কখন? যখন ইসলাম যখন প্রবল রূপ ধারণ করছে, নাকি? 9/11-এর পরে কত মানুষ হেদায়েত পেয়েছে চিন্তা করে দেখেন। কত মানুষ ইসলাম গ্রহণ করছে। এই হামাসের 7 অক্টোবরের হামলার পরে কত মানুষ ইসলাম গ্রহণ করছে হিসাব করে দেখেন। আমি আপনি জাকির নায়েক সবাই মিলেও হয়তো এত মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে পারি না, যত মানুষের কাছে দাওয়াত হামাস পৌঁছাতে পারছে তার একটা পদক্ষেপের কারণে। এজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি, ভাই, আমাদের নরম হওয়ার দিন শেষ, আমাদের হীনমন্য হয়ে থাকার দিন শেষ। আমাদেরকে এখন ইসলামের ন্যারেটিভগুলা জোর গলায় বলতে হবে, বিশ্বাস রাখতে হবে, অন্য মানুষকে এটা পৌঁছাইতে হবে, এবং যে নর্মালি বুঝবে না তাকে যুক্তি দিয়ে বুঝাইতে হবে। এই জন্য যদি আমি মানে নিজেকে নিউট্রাল মনে করা, নিউট্রাল এস্টাবলিশ করার কোনো প্রয়োজন আমাদের নাই। মুসলমানদের মিডিয়া প্রয়োজন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তাও আল্লাহর রহমতে আল জাজিরা একটা ছিল, যার কারণে আমরা অনেক বিষয় তারা চ্যালেঞ্জ করতে পারতেছে।
আজকে যদি এরকম আরো আমাদের অনেক থাকতো তাহলে হয়তো আমরা আরো কাজ করতে পারতাম। আল্লাহর শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তো সব বিষয়গুলোকে দিনের বিজয়ের জন্য কারেক্ট করে দেন, ফাইন টিউনিং করে দেন ইসলামের বিজয়ের জন্য। ঠিক সময় ঠিক নেতাকে জন্ম মানে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন দুনিয়াতে, পরিবেশটাকে আল্লাহ এরকম করে দেন। আল্লাহ তাআলা সেই বিজয়ের পরিবেশ তৈরি করে দিচ্ছেন। এখন বাকি কাজ আমার আপনার। এখন কি কাজ আমরা করব এই বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের জাতি রাষ্ট্রের সীমানার বেড়ার মধ্যে আমরা কি কাজ করতে পারি, এই বিষয়টা নিয়ে হয়তো আমরা নামাজের পর আমাকে যদি সুযোগ দেওয়া হয় হয়তো আমি আর 5-10 মিনিট আলোচনা করব। এখন একটু বলতে চাই যে আমাদের এখন কি করণীয়। 1 নম্বর করণীয় হচ্ছে নিজেকে সংশোধন করা। মানে এই যে ধরেন শয়তান, জায়নিজম, এই টোটাল যে চক্রের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে জান্নাত থেকে ফেরায় জাহান্নামে নেওয়া, নাকি? এই টোটাল চক্রটার মূল উদ্দেশ্য। সুতরাং আপনি যদি পিউরিফাই হয়ে যান, আপনি যদি সংশোধন হয়ে যাই, তাহলে এটা হচ্ছে ওদের আটমোস্ট ফেলিয়র, সবচাইতে বড় পরাজয় হচ্ছে ওদের এটা, যদি আমরা জান্নাতি হতে পারি। যার কারণে 1 নম্বর, যদি আমি ওদের আসলেই আমি চাই যে এই শক্তি পরাজিত হোক, তাহলে আমার নিজেকে সংশোধন হতে হবে। এই সংশোধনের মধ্যে বিভিন্ন পর্যায়ে আছে। যেমন কথা দিনদার, আমরা যারা দিনদার বলে দাবি করি, ইভেন বিবাহিত একটা বিরাট অংশ এখনো পর্নোগ্রাফিতে আসক্ত। তাহলে এটা যদি আমি ছেড়ে দেই, তাহলে পরাজিত হলো কারা? যদি আমি তাকে ছেড়ে দিতে পারি, তাহলে ওই গ্রুপটা পরাজিত হইলো, যারা সারা পৃথিবীতে অশ্লীলতার বিস্তার করতে চায়, যারা সারা পৃথিবীতে এই অশ্লীলতাকে পুঁজি করে যারা সারা পৃথিবীতে অস্থিরতা তৈরি করতে চায়। এবং একই সাথে এই যে পর্নোগ্রাফি যে বিষয়টা, এটার একটা অ্যাসপেক্ট আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে শয়তানের যে পূজা আছে, শয়তানের যে রিচুয়ালসগুলো আছে, তার মধ্যে একটা রিচুয়াল, আমরা যেরকম আল্লাহর ইবাদতের জন্য কি করি, ইবাদতের প্রকাশ, ইবাদতের প্রকাশের জন্য আমরা নামাজ পড়ি, আমরা হজে তাওয়াফ করি, আমরা কুরবানি করি, এগুলো ইবাদতের প্রকাশ। সেরকম শয়তানের ইবাদতের কিছু আমল আছে, প্রকাশ আছে। তার মধ্যে একটা হচ্ছে একজন টেবিলের উপরে একটা কাপল, তারা অশ্লীল কাজে লিপ্ত হবে, বাকিরা সবাই গোল হয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখবে। তাহলে আমি যখন পর্নোগ্রাফি দেখতেছি, ওই টাইমে আমি শয়তানের রিচুয়ালসের একটা অংশে পরিণত হচ্ছি। বোঝা গেছে ব্যাপারটা? সারা ওয়ার্ল্ডে গ্লোবালি শয়তান যে একটা তার কায়েম করে রাখছে, তার একটা পার্টে আমি পরিণত হইলাম যখন আমি পর্নোগ্রাফি দেখতেছি। ঠিক আছে না? তো যার কারণে যদি আমি নিজেকে সংশোধন করি প্রত্যেকটা বিষয়ে, আমি যদি নিজে একজন ভালো মুসলমান হই, তাহলে এটা হচ্ছে ওদের প্রথম মানে সবচেয়ে বড় পরাজয় ওদের, ঠিক না? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জুহুদ বা দুনিয়া বিমুখতা। দুনিয়া বিমুখতা মানে এই না যে আমি আয় ইনকাম কম করব, না, আমি যোগ্য কম হব না, এটা না, এটা আমি আসতেছি পরে। দুনিয়া বিমুখতা মানে হচ্ছে আমি আগে সারা বছরে 5টা পাঞ্জাবি ব্যবহার করতাম, এখন আমি 2টা পাঞ্জাবিতে সারা বছর কাটাবো। কথার কথা বললাম, ভোগকে কমায় নিয়ে আসা, ভোগকে কমায় নিয়ে আসা। আগে আমি যে পরিমাণ প্রোডাক্ট ইউজ করতাম, যত পণ্য ব্যবহার করতাম, তার চাইতে আমি পণ্য ব্যবহারের পরিমাণ কমায় নিয়ে আসবো। যে পরিমাণ খাবার খেতাম, আমি যতটুকু মানে আরো কমায় নিয়ে আসলাম। এই বন্ধু বান্ধব অনেক খাবার কিন্তু আমরা অহেতুক খাই, ঠিক না? বিভিন্ন যে KFC TFC হ্যান ত্যান এইসব জায়গায় খাবারগুলো অহেতুক খাই। এই যে দেখেন সারা পৃথিবীতে স্টারবাকস একদম কিন্তু কত মানে, তার মানে কাজ হয়। আমরা যদি আমাদের ভোগকে কমায় দেই, আমাদের বিলাসিতাকে কমায় দেই, তাহলে পরে এই ইফেক্টটা কাদের উপর গিয়ে পড়ে? এই জায়নিজদের উপর গিয়ে পড়ে, ঠিক আছে না? সুতরাং এটার একটা ইফেক্ট আছে। আল্লাহ তাআলা তো আমাদেরকে এমনি এমনি জুহুদ শেখান নাই, এটা আমাদের একটা অস্ত্র, জুহুদ। আমরা যদি কাফেরদের প্রোডাক্টের উপরে নির্ভরশীল হয়ে যাই, এটা ওদের বিজয়। আমরা যদি ওদের দেখানো লাইফস্টাইলকে ফলো করে স্টারবাক্সে গিয়ে ছবি তুলতেছি, এখানে গিয়ে ছবি তুলতেছি, এগুলো যদি করি, এটা ওদের বিজয়। আর আমি যদি এই জিনিসগুলো পরিহার করতে পারি, ভোগকে পরিহার করতে পারি, বিলাসিতাকে পরিহার করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে শিখাইছেন সাদা সিধা জীবন ইমানের অঙ্গ, এটার উপর উঠতে পারি, তাহলে এটা ওদের একটা পরাজয়। 3 নম্বর হচ্ছে, এটা গেল হচ্ছে মানে এটা কি বলে এটাকে, এটা হচ্ছে কিছুটা অ্যাবস্ট্রাক্ট, যেটা বোঝা যায় না। এখন আমাদের ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা তারা তাদের উপর যে জুলুম নির্যাতন চলতেছে, এটার বিরুদ্ধে এটা তো একটা যে আমরা বয়কট করতেছি, আমরা ডোনেশন পাঠাচ্ছি, এগুলো কিন্তু ইসলামকে বিজয়ী করা, এটা ছাড়া তো সম্ভব না। ইসলামকে যদি আমি আবার বিজয়ী করতে না পারি আমরা, তাহলে পরে এই জুলুম, এই নির্যাতন, এগুলো বন্ধ হবে কখনো? সুতরাং আমাদের 8 পোস্ট টার্গেট হচ্ছে আমরা ইসলামকে বিজয়ী দেখতে চাই, ঠিক আছে না? বিজয়ী করতে চাই, দেখতে চাই, নট নেসেসারি হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের বিজয় দেখেন নাই। সো আমাকে দেখে যেতে হবে ব্যাপারটা এরকম না, কিন্তু আমাকে করে যেতে হবে। আমাকে ইসলামের বিজয়ের জন্য কিছু না কিছু, কোনো না কোনো একটা পাথর আমাকে সরায় যেতে হবে, সেটা যত ছোট পাথরই হোক না কেন।
হ্যাঁ, সাফ করে যেতে হবে। সেটা যত ছোট জঙ্গলই হোক না কেন, একটা ঝোপ পারলে আমাকে সাফ করে যেতে হবে। কিছু না কিছু আমাকে করে যেতে হবে এই দুনিয়া থেকে ইসলামের বিজয়ের জন্য, ঠিক না? এই জন্য যেটা করণীয়, দিনের বিজয়কে নিজের মিশন হিসেবে নিতে হবে। এইটা বিস্তারিত আমি আমার মিশন ইসলাম বইয়ের মধ্যে আলোচনা করছি, যে ইসলামের বিজয়ের জন্য আমরা কে কি করতে পারি, এটার বিভিন্ন বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা আছে ওখানে, আপনারা দেখে নিতে পারেন। তো ইসলামের বিজয়কে আমাদের একটা মিশন হিসেবে নেওয়া, এবং এই মিশনের পিছনে, এই মিশন কাকে বলে? একটা হচ্ছে জীবিকা, একটা হচ্ছে মিশন। জীবিকা হচ্ছে আমাকে ইনস্ট্যান্ট আমার রিজিক, মানে আমার যে জীবিকা এটাকে পৌঁছায়, কিন্তু মিশনের সাথে আমার জীবিকার সম্পর্ক নাই। ওটা আমি করি আমার নিজের তাড়নার তাগিদে করি, আমার আখিরাতের জন্য করি, আমি ওটার মানে কোনো বিনিময় আশা করি না। এটা হচ্ছে মিশন। তো আমার মিশন হবে ইসলামের বিজয়। হ্যাঁ, এবং এই জন্য আমরা যে কোনো কাজ করতে পারি। আমার যদি মনে হয় যে না, এই কাজটা ইসলামকে আগায় দিবে, এই কাজটা ইসলামকে বিজয়ী করবে, আমি কাজটা করবো। হ্যাঁ, এবং এটা আমি কোনো প্রতিদান আশা আল্লাহর কাছে ছাড়া কোনো কাছে করবো না। এবং যেটা পারেন সেটা আপনি, এটা আমি এত কথা এখন বলার সুযোগ নাই। এবং এই মিশন হিসেবে নেওয়া এবং মিশনের পিছনে আপনার শরীরের শক্তির একটা অংশ, আপনার দিনের একটা অংশ, আপনার অর্থের একটা অংশ এটার পিছনে ব্যয় হতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলতেছেন যে তারা নিজেদের জান এবং নিজের মাল দিয়ে তারা চেষ্টা চালায়। হ্যাঁ, তারা জিহাদ করে, তারা চেষ্টা চালায়। যার কারণে এটা মিশন হিসেবে নেওয়া এবং মিশনের জন্য নিজের জান এবং মালকে খরচ করা, এটা আমার থাকতে হবে। আমার কথা বুঝেছিস ভাই? অস্পষ্ট নাই তো কিছু? 3 নম্বর যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে দাওয়া করতে হবে। দাওয়া। মানুষের ফিতরাত নষ্ট হয়ে গেছে। পশ্চিমা দর্শন, পশ্চিমা সভ্যতা মানুষের ফিতরাতকে নষ্ট করে ফেলছে। এই পর্যায়ে নষ্ট করে ফেলছে যে একজন মানুষ মনে করতেছে পুরুষে বিয়ে সম্ভব। একজন মানুষ মনে করতেছে যে পুরুষ যা পারে নারীও তাই পারে, পুরুষও যা নারীও তাই। মানে মানুষের ফিতরাত, মানুষের যে স্বাভাবিক চিন্তা চেতনা নষ্ট করে ফেলছে। যার কারণে এখন আমাদের দাওয়াত দিতে হয় আরো খুলে খুলে। আগে যেটা মানুষ ইশারাঙ্গিতে বুঝতো, এখন সেটা মানুষ ইশারাঙ্গিতে বোঝে না। আগে যেটা মানুষের একা একাই বোঝার কথা ছিল, এটা এখন আর মানুষ একা একাই বোঝে না। সেদিন একজন ভাই বলতেছে যে যৌন শিক্ষা নিয়ে লেখার কি দরকার, এটা তো মানুষ একা একাই বোঝে, একা একাই পায়। না, একা একা পায় না ভাই, একসময় পেত, এখন নষ্টটা পায়। এখন নষ্ট, কদর্য, ভুল ধারণা এইগুলো এখন তৈরি হয় যদি আমি একা একা ছেড়ে দিই। যার কারণে এখন সব জায়গায় আমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে, এবং দাওয়াতের কাজে আমাকে খুলে খুলে ভেঙে ভেঙে প্রতিটা জিনিসকে বোঝাতে হবে মানুষকে। যে যুক্তি বোঝে তাকে যুক্তি দিয়ে, যেটা বোঝে সে তাকে সেইভাবে করে বোঝাতে হবে। বুঝা গেছে? এই জন্য আপনাদের প্রত্যেককে, যারা আপনারা শিক্ষিত, দায়ী শিক্ষিত মুসলিমকে উপযুক্ত দায়ী হতে হবে, যোগ্য হতে হবে। ঠিক আছে? একইভাবে আমাদেরকে অর্থনীতির নিয়ন্ত্রণ, মানে ব্যবসা বাণিজ্য করা, ভালো মানে নিজের, আপনি যে পেশায় আছেন সেই পেশায় ভালো করা, যে পড়াশোনায় আছেন সেই পড়াশোনাটার মধ্যে ভালো করা, হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে করতে হবে। যারা পড়তেছেন, কথার কথা, যদি আপনি আজকে ওই সাবজেক্টের টিচার হতে পারেন ভার্সিটিতে, তাহলে আপনার দ্বারা আরো বেশি দাওয়া পড়তে। এখন আমরা যে আমাদের স্যারদেরকে পেয়ে আমাদের বুকে বল কত বেড়ে গেছে। আজকে যদি এমন হতো যে এখানে একজন স্যারও নাই, তাহলে কেমন হতো ব্যাপারটা? তাহলে ওনারা ওনাদের সাবজেক্টে ভালো হয়ে পড়াশোনা করে ভালো জায়গায় পৌঁছাইছেন বলেই তো আজকে ওনাদেরকে আমরা আমাদের কাজে পাচ্ছি, আমাদের সাথে পাচ্ছি। ঠিক একই রকমভাবে আজকে আপনারাও ভালোভাবে পড়াশোনা করবেন, সিজিপিএ ভালো রাখবেন, যেন চেষ্টা করবেন যেন শিক্ষক হওয়া যায়। একজন আমার রাজশাহী ভার্সিটির একটা ছেলে আমাকে বলতেছে, ভাই আমাদের এক ফিলোসফির টিচার এসে আমাদেরকে দর্শনের ক্লাস নেয়, এসে আমাদেরকে ইসলাম সম্পর্কে যা তা বলে। তাহলে তুমি যদি ওইখানে থাকতে তুমি কি করতে? তাহলে আমি ভাই ইসলামের কথা বলতাম। হ্যাঁ, তাহলে তুমি কেন ভালো করে পড়াশোনা করতেছো না, আমাকে তুমি বুঝাই বলো। সুতরাং আমাদেরকে পড়াশোনার দিক দিয়ে, যদি কেউ ব্যবসা করি ব্যবসার দিক দিয়ে চিন্তা বড় রাখতে হবে, বড় হতে হবে। বুঝা গেছে না? আমি যদি বড় হই, একজন মুসলমান যদি বড় হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, সাদ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা রাসূল বলতেছেন, আমর তুমি ব্যবসায় মনোযোগী হও, নেক মানুষের হাতে হালাল মাল, এটার দ্বারা দিনের কল্যাণ হয়, এটার দ্বারা সে আত্মীয়তার হককে আদায় করবে। সুতরাং নেক মানুষ, ভালো মানুষ, যে ইসলাম বোঝে, ইসলামের সম্পর্কে যার ধারণা স্পষ্ট, এই লোকটাকে উপরে উঠতে হবে, এই লোকটাকে প্রফেসর হইতে হবে, ভালো জায়গায় যেতে হবে, এই লোকটাকে ভালো ব্যবসা করতে হবে। আমার কথা বুঝাচ্ছে ভাই? মানে ইসলাম ভালো মানলে আমাকে গোরাবা হয়ে থাকতে হবে, আমাকে সবার নজর থেকে আলাদা থাকতে হবে, আমাকে গরিব হয়ে থাকতে হবে, ব্যাপারটা এরকম না। এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ ভুল ধারণা আছে এই বিষয়গুলো নিয়ে। আপনারা যদি কেউ আমার মুমিনের ক্যারিয়ার ভাবনা বইটা পড়ে থাকেন, হয়তো এই বিষয়গুলো সম্পর্কে অনেকটাই ক্লিয়ার হওয়ার কথা। তো আমাদেরকে এইভাবে করে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবং আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করলে দেখবেন, সমস্ত মুসলিম দেশে আমরা সাধারণ জনগণ প্রোটেস্ট করতেছে, শাসকরা বাধা হয়ে দাঁড়াইছে। তাহলে মুসলমান বিশ্বের, মুসলিম উম্মার মূল প্রবলেম কোথায় বোঝা গেছে তো? মূল প্রবলেমটা কোথায়? মূল প্রবলেম হচ্ছে আমরা আমাদের নেতা এমন মানুষদেরকে বানায় রাখছি, এমন মানুষদেরকে আমরা আমাদের শাসনের এখতিয়ার দিয়ে রাখছি, যাদের শাসনের এখতিয়ার দেওয়ার কথা না, যাদের সাথে সুস্পষ্টভাবে জায়নিজদের সম্পর্ক আছে, প্রত্যক্ষ সম্পর্ক আছে। এই ধরনের মানুষগুলো আমাদেরকে শাসন করতেছে। সুতরাং এটা প্রত্যেকটা মুসলিমকে পলিটিক্যাল হতে হবে,
চিন্তা ভাবনায় কি হতে হবে? আমাদের সমস্যা হয়ে গেছে যে আমরা ইসলামকে শুধু আখেরাতে বাঁচার, আখেরাতের নাজাতের উপায় বানায় রাখছি। দুনিয়াতে নাজাতের উপায় যে ইসলাম, এটা আমরা ভুলে গেছি। দুনিয়াতেও আমার নাজাতের উপায় হচ্ছে ইসলাম। এবং মানে কি যেন এই কথা কি প্রসঙ্গে আসলো ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, হ্যাঁ, আমাদেরকে রাজনীতি সচেতন হতে হবে। কি হতে হবে? রাজনীতি মানে যে শুধু ভোট দেওয়া, এটাকে রাজনীতি না। মানে রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের মানে ক্ষমতা কাঠামো, ক্ষমতা নিয়ে চিন্তা, রাজনীতি নিয়ে চিন্তা, এখানে আমাদের যেতে হবে। এটা ইসলামের দাওয়ার অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে উনি প্রত্যেক লিডারের কাছে গেছেন। কেন লিডারের কাছে গেছেন? ক্ষেত মজুর থেকে শুরু করেন নাই কেন? আবু জেহেলের কাছে ১৫০০ বার গেছেন আল্লাহ রসুল। তায়েফে গিয়ে উনি মজুর থেকে শুরু করতেন, খেতে যারা কাজ করতেছে এখান থেকে। তা না করে উনি তায়েফের ৩ নেতার কাছে কেন গেলেন? মদিনা থেকে বুয়াসের যুদ্ধের পরে ৩ জন আউস খাজরাজ গোত্রের ১১ জন নেতা আসছে মক্কাওয়ালাদের সাথে পরামর্শ করার জন্য যে আমাদের পক্ষে তোমরা, এটা শুনে আল্লাহ রসুল চলে গেছেন ওইখানে সাথে সাথে। সুতরাং মক্কাতেও আল্লাহ রসুলের রাষ্ট্র চিন্তা ছিল। বুঝে আসছে ভাই? যার কারণে রাজনীতি সচেতন, রাষ্ট্র চিন্তা সচেতন হতে হবে প্রত্যেক মুসলমানকে। শুধু মানে ইসলামকে, মানে ইসলাম শুধু আমাকে আখেরাতে নাজাত দিয়ে দিবে, এটা তো দিবেই, কিন্তু আপনি আপনার দুনিয়ার কাজ কতটুকু করলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন। সুতরাং আমাদেরকে রাজনীতি সচেতন হতে হবে। হ্যাঁ, মানে অরাজনৈতিক ইসলাম পালন, অরাজনৈতিক মানে বিরাজনীতিকীকরণ ইসলামের, এটা ইসলামের পরিপূর্ণ দাওয়া না। পরিপূর্ণ ইসলামের দাওয়া দিতে হবে মানুষকে। কি বললাম ভাই কথাটা? পরিপূর্ণ ইসলাম। আজকে ইসলামের দাওয়াতি অনেক সংগঠন আছে, কিন্তু কোনো সংগঠনের দাওয়া মোকাম্মেল না। কেউ দুনিয়ার ক্ষমতার দাওয়াত দিতে গিয়ে আধ্যাত্মিকতাকে ভুলে গেছে। কেউ আধ্যাত্মিকতার দাওয়াত দিতে গিয়ে বলছে যে এগুলোর কোনো ক্ষমতার কোনো দরকার নেই। আংশিক আংশিক দাওয়া না, রসুলের দাওয়া এরকম ছিল না। আল্লাহ রসুল সাল্লাহ আসলাম পরিপূর্ণ ইসলামের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কি বলা যায়, সার্বভৌমত্বের কথার দিকে আল্লাহ রসুল দাওয়াত দিচ্ছেন। সুতরাং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, পরিপূর্ণ ইসলামের দাওয়া আমাদেরকে চালাইতে হবে, মানুষকে বোঝাতে হবে। ইসলাম যে একটা সামগ্রিক দিন, এই জিনিসটা মানুষকে খুলে খুলে বোঝাইতে হবে। দিন বললে ছেড়ে দিলে হবে না। আগে মানুষ একটা সময় দিন বললেই মানুষ বুঝে যেত, যখন আল্লাহ রসুলের যুগ ছিল। দিন মানেই এমন একটা কিছু যেটা আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সব কিছুকে কভার করবে, এটাই দিন। সুতরাং তখন দিন বললে মানুষ বুঝে যেত। এখন দিন বললে মানুষ শুধু ধর্ম বুঝে, শুধু আধ্যাত্মিকতা বুঝে, আর কিছু বুঝে না। যার কারণে এখন মানুষকে বুঝায় বুঝায় বলতে হবে, ভাই তুমি যদি ব্যক্তি জীবনে সুখে থাকতে চাও তোমার ইসলাম প্রয়োজন, যদি তুমি পারিবারিক জীবনে সুখী হতে চাও তোমার ইসলাম প্রয়োজন, যদি তুমি অর্থনৈতিকভাবে সুখী হতে চাও তোমার ইসলাম প্রয়োজন, যদি তুমি রাষ্ট্রীয়ভাবে সমস্যার সমাধান হবে যদি তুমি চাও, তাহলে পরে তোমার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তোমার প্রয়োজন, ইসলামী অর্থ ব্যবস্থা তোমার প্রয়োজন। এটাই হচ্ছে দিন। দিন মানে সিস্টেম, মিনহাজ, সিস্টেম। বুঝা গেছে? এই বিষয়টা মানুষকে খুলে খুলে বোঝাইতে হবে। যে বুঝতেছে না তাকে যুক্তি দিয়ে বোঝাইতে হবে। আমি এইটাকে মিশন করে আমি লেখালেখি করতেছি। আমার বইগুলোর সাথে যার পরিচয় আছে আপনারা জানেন যে আমি এটাই চেষ্টা করতেছি যে মানুষের পারিবারিক জীবন ইসলাম কেন প্রাসঙ্গিক, এটা মানুষকে বোঝানো। আধুনিক রিসার্চগুলো থেকে আমি এটা মানুষকে বোঝানোর চেষ্টা করি। ব্যক্তি জীবনে ইসলাম কেন প্রাসঙ্গিক, রাষ্ট্রীয় জীবন ইসলাম কেন প্রাসঙ্গিক, এটা কাজ করবো ইনশাল্লাহ সামনে। যেহেতু নিজের সাবজেক্ট না, তো সময় লাগে, বেশি পড়াশোনা করতে হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। মোটামুটি এইভাবে আমরা সবাই আগায় যাই। নিজের আত্মশুদ্ধি, নিজের পরিবারের দিন প্রতিষ্ঠা, হ্যাঁ, নিজের দাওয়াতি কার্যক্রম, নিজে যোগ্য হওয়া, উপযুক্ত হওয়া, সেই সাথে অর্থনীতি, তারপর হচ্ছে পড়াশোনা, নিজের সারাউন্ডিংয়ে বেস্ট হওয়ার চেষ্টা করা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দাওয়াতি কার্যক্রম। এবং আমাদের টার্গেট থাকবে আমরা এমন একটা প্রজন্ম তৈরি করব, এমন একটা প্রজন্ম তৈরি করতে চাই। অনেক কথা বললাম, বোনদের উদ্দেশ্যে কোনো কথা বললাম না। বোনদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে এইটাই, নারীর মূল ভূমিকা হচ্ছে মা। নারীর মূল ভূমিকা হচ্ছে মা। একজন নারী ডাক্তার হয়ে যতটুকু ভূমিকা রাখবে, ইঞ্জিনিয়ার হয়ে যতটুকু ভূমিকা রাখবে, এই ভূমিকা একজন পুরুষও রাখতে পারে। একজন নারী প্রফেসর হয়ে যতটুকু ভূমিকা রাখবে, এই ভূমিকাটা একজন পুরুষের দ্বারাও রাখা সম্ভব। পুরুষের দ্বারা যে ভূমিকা রাখা কোনোদিন সম্ভব না, সেটা হচ্ছে 5টা সন্তানকে মানুষ করার পুরুষের দ্বারা সম্ভব না। পুরুষের টেস্টোস্টেরন হরমোন বাই ডিফল্ট বাচ্চা পালার বিরোধী। নারীর অক্সিটোসিন হরমোন বাই ডিফল্ট এটা বন্ডিং তৈরি করে, কেয়ার, লাভ, বন্ডিং, এগুলো হচ্ছে এই হরমোনের প্রভাবে হয়। সুতরাং পুরুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না এই উম্মতকে, এই দেশকে, এই জাতিকে 5টা সুসন্তান উপহার দেওয়া, এটা পুরুষের পক্ষে সম্ভব না। তাহলে একজন নারী যদি তার মায়ের মূল ভূমিকা রেখে প্রফেসর হয়, তাহলে এটা ওই 5টা সন্তান তৈরি হলো না? অপরচুনিটি কস্ট কোন দিকে গেল? যেটা একজন পুরুষের দ্বারা সম্ভব ছিল সেদিকে সে গেল, আর যেটা ওই জায়গাটা ফাঁকা পড়ে থাকলো, এখানে কেউ কাজের নেই। সুতরাং মুসলিম নারীদের উদ্দেশ্যে আমার কথা হলো, আপনারা মাতৃত্বকে একটা জিহাদ হিসেবে নেন। মাতৃত্ব আপনার জিহাদ।
এবং যত বেশি সম্ভব মুজাহিদ আপনি তৈরি করে রেখে যান। আল্লাহ কাজে লাগাবেন ইনশাআল্লাহ। হয়তো আমরা আমার চোখে দেখে যেতে পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাজে লাগাবেন। বন্ধুদের উদ্দেশ্যে আমাদের মেসেজ এটাই, যে আপনারা নিজেকে যোগ্য করেন, উপযুক্ত করেন। এই ঘরে যে মাতৃত্বের জিহাদের জন্য যা যা প্রয়োজন আপনি সেগুলো, সেই জ্ঞান, সেই কৌশলগুলো আপনারা এটা সর্বোচ্চ পরিমাণ দক্ষতা অর্জন করেন। এবং আপনারা এই উম্মতের জন্য 5 জন সালাউদ্দিন আইয়ুবী তৈরি করে রেখে যান। ঘর থেকে বের করে দিলে পরে সালাউদ্দিন আইয়ুবী তৈরি হবে না, ঘরে লাগাইতে হবে, ইনভেস্ট করতে হবে। আপনার মেধা, আপনার শক্তি, আপনার মনন, আপনার গবেষণা ওখানে কাজে লাগান। ওইটা কেউ পারবে না, 1000 পুরুষ মিলে ওই 5টা বাচ্চা তৈরি করতে পারবে না, ওই 5টা মুজাহিদ তৈরি করতে পারবে না। এই জন্য বোনদের উদ্দেশ্যে যে আপনারা 1 লাখ বোন মাতৃত্বকে জিহাদ হিসেবে নেন এবং 5 লক্ষ উম্মত তৈরি করে যান আমাদের জন্য। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ একদিন কাজ নেবেন, একদিন আল্লাহ কাজ নেবেন। আমরা তৈরি হয়ে থাকি। আজকে দেখেন, যেই পাপসে পা মুছেন ওই পাপস দিয়ে মুখ মুছেন না, যেই রুমাল দিয়ে মুখ মুছেন ওই রুমাল দিয়ে জুতা মুছেন না। আজকে যদি আমরা নিজেকে যোগ্য করি, নিজেকে দক্ষ করি, নিজেকে পবিত্র করি, শুদ্ধ করি, আল্লাহ আমাদেরকে দিয়ে আরো বড় কাজ নেবেন। আর যদি নিজেরা বিভিন্ন মাসলাকি কায়দা, ছোট ছোট কাজের মধ্যে লেগে থাকি, হ্যাঁ, এই ওকে ই করা, এই ওকে এর পিছনে লেগে থাকা, ওর পিছনে লেগে থাকা, এই নোংরা কাজ, আল্লাহ এই নোংরা কাজই নেবেন আমাদের দ্বারা। যদি আমি ছোট কাজের মধ্যে থাকি, আল্লাহ আমাকে ওই কাজই নেবেন। আর যদি আমি দক্ষ হই, যোগ্য হই, উম্মতকে নিয়ে বড় প্ল্যান করি, সবাইকে নিয়ে কাজ করব, সব মাসলাককে নিয়ে, সব মানহাজকে নিয়ে, সবাইকে নিয়ে, যখন আপনাকে আল্লাহ রাষ্ট্র দিবেন, এখানে বিভিন্ন ঘরানার মানুষ থাকবে, সবাইকে যদি আপনি নিয়ে না চলতে পারেন, আল্লাহ ওই যোগ্যতা আপনার মধ্যে না থাকে, আল্লাহ কোনোদিন আপনার হাতে ক্ষমতা ছাড়বেন না। ওই যোগ্যতা অর্জন করতে হবে আগে আমাদের। অনেক কথা বলে ফেললাম। আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাকে গুনাহ ছাড়ার তৌফিক দান করুক, আমিন। দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।